গুচ্ছতে চান্স পাইতে কত মার্ক লাগে, কত মার্ক পেলে তুমি গুচ্ছতে চান্স পাবা, বা কত মার্ক পেলে গুচ্ছতে তুমি টপ করতে পারো। গুচ্ছের মধ্যে টপ লেভেলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই টপ বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি টপ করতে চাইলে তোমার কত মার্ক লাগবে, বা তুমি চান্স পাইতে কত মার্ক লাগবে। দেখো গুচ্ছতে কিন্তু এমনও হয়েছে যে 48 মার্কেও চান্স হয়ে গিয়েছে, 100-র মধ্যে 48 মার্কেও চান্স হয়ে গিয়েছে। তোমাকে আমি দেখাবো আজকে যে কত মার্কে তুমি টপ করতে পারবা, বা তুমি কত মার্ক পেলে চান্স পাবা। এখানে কিছু বিষয় রয়েছে। দেখো গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে 19টা বা 20টা বিশ্ববিদ্যালয় যাই বলো না কেন তুমি, এখানে এই 19টা বা 20টা বিশ্ববিদ্যালয়েরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে কি টপ লেভেলের বিশ্ববিদ্যালয় বা টপ রেঞ্জের বিশ্ববিদ্যালয় বা টপ বিশ্ববিদ্যালয়, তারপরে তোমার হচ্ছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। এই 3টা ক্যাটাগরিতে তোমার ভাগ করা হয়, টপ লেভেলের বিশ্ববিদ্যালয়, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় আর নতুন বিশ্ববিদ্যালয়। এখন এই টপ রেঞ্জের বিশ্ববিদ্যালয় কোনগুলো আসলে, সেটা হচ্ছে তোমার দেখো এখানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এগুলো কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এখানে, আর কিছু তোমার হচ্ছে যে সাধারণ বিশ্ববিদ্যালয় আছে। ওকে, এখন আর বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে 8-9টা যেটাই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেইগুলো তোমার হচ্ছে যে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়, এবং এর মধ্যে কিছু নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে। ওকে, তো এই যে তুমি দেখতে পাচ্ছ টপ লেভেলের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এইখানে যদি তুমি মানে চান্স পাইতে চাও তাহলে তোমার মিনিমাম 57+ মার্ক লাগবে। হ্যাঁ, 57+ মার্কে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে একটা না একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা। 57+এ তুমি একটা না একটা সাবজেক্ট পেয়ে যাবা। এখন ভাইয়া এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে গেলে বা টপ করতে গেলে কত মার্ক লাগবে? তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, লাইক তোমার হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স, তারপরে তোমার হচ্ছে সোসিওলজি, তারপরে ইতিহাস, মানে টপ লেভেলের এক কথায় সাবজেক্ট গুলো নিয়ে তুমি যদি পড়তে চাও, এখানে তোমার মার্ক লাগবে 61+। হ্যাঁ, 61+এ তুমি টপ লেভেলের বিশ্ব মানে সাবজেক্ট গুলো পাবা। এই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তুমি 61+এ পলিটিক্যাল সায়েন্স পেয়ে যেতে পারো, বা মানে পেয়ে যাবা, 100% পাবা, 100% পাবা। বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি 61+এ একদম ভালো একটা মার্ক পাবা, ভালো মানে ভালো একটা সাবজেক্ট পাবা 61+এ। ভালো একটা মার্ক না, ভালো একটা সাবজেক্ট পাবা, সরি 61+এ তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো একটা সাবজেক্ট তুমি পাবা। আর 57+এ কি মানে একটা না একটা তুমি হচ্ছে যে তুমি সাবজেক্ট পেয়ে যাবা, এই বিশ্ববিদ্যালয়কে একটা না একটা সাবজেক্ট তুমি পেয়ে যাবা। এখন ভাইয়া ল নিয়ে পড়তে গেলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ল নিয়ে পড়তে গেলে আমার কত মার্ক পাইতে হবে, বা টপ পজিশনের মধ্যে থাকতে গেলে কত মার্ক পাইতে হবে? দেখো তুমি যদি 65+ বা 66+ এমন মার্ক পাও, 65+ যদি এমন মার্ক পাও, এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটাতে তুমি ল পেয়ে যাবা ইনশাল্লাহ। 65+ বা 66+ এমন মার্কে তুমি, বা 67+ এমন মার্কে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে ল পেয়ে যাবা। তুমি ধরে নাও 65+এ ইনশাল্লাহ এই কোন যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি ল পেয়ে যাবা, বা তুমি মানে টপ পজিশনের মধ্যে থাকতে পারবা। যদি 65+ মার্ক পাও, মোটামুটি একটা টপ পজিশনের মধ্যে থাকতে পারবা। এখন তোমাকে আমি বলি যে একটা বিষয় আছে এখানে, যেমন কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে সেখানে সিট সংখ্যা অনেক কম, যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক থেকে সিট সংখ্যা তোমার অনেক কম। আমি কিন্তু মানবিকের কথা বলছি, হ্যাঁ আমি কিন্তু মানবিকের কথা বলছি। মানবিক থেকে তোমার সিট সংখ্যা এখানে অনেক কম, মেবি 35টার মতো সিট আছে। তো এইখানে তোমার বেশি মার্ক তো লাগবেই, একটু বেশি মার্ক লাগবে। আবার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, এখানে তোমার অনেক সিট আছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কই, কুষ্টিয়া সরি ইসলামী বিশ্ববিদ্যালয় আর কি, কুষ্টিয়াতে যেটা, সেটা হচ্ছে অনেক সিট আছে। এখানে তোমার তো তোমার মোটামুটি তুমি যদি 61 মার্ক পাও অনেক ভালো সাবজেক্ট পাবা, 61 তে অনেক ভালো সাবজেক্ট পাবা ভাই। আর 65 বা 66 এমন পাইলে ইনশাল্লাহ তুমি এখানে ল পেতে পারো। 65+এ তুমি ইনশাল্লাহ ল পাবা, ইনশাল্লাহ ল পাবা তুমি 65+এ। তো এই তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন এর বাইরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, নতুন বিশ্ববিদ্যালয় বা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়, এগুলোতে ভাইয়া কত মার্ক লাগবে চান্স পাইতে? এগুলোতে তোমার মার্ক লাগবে, তুমি যদি মোটামুটি 55+ মার্ক পাও, তুমি শিওর থাকো যে গুচ্ছতে যে কোনো না যে কোনো একটা বিশ্ববিদ্যালয় তুমি চান্স পাবা। 55+এ যে কোনো না যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। ভাই এর নিচে কি চান্স হবে না ভাইয়া? মানে আপনি তো বললেন যে 48+এও নাকি চান্স হয়ে গিয়েছে, তাহলে এর নিচে চান্স হবে না? প্রশ্নপত্র যদি কঠিন হয় তাইলে তোমার দেখা যাচ্ছে যে 52+এ চান্স হয়ে যাবে। প্রশ্নপত্র যদি কঠিন হয় 52+এ চান্স হয়ে যাবে, বা এর নিচেও চান্স হয়ে যাবে। প্রশ্নপত্র যদি কঠিন হয় অনেক, তাহলে 48+এ তোমার, সরি
48 প্লাসে তোমার চান্স হয়ে যাবে। প্রশ্নপত্র কঠিন হইলে 48 প্লাসে তোমার চান্স হয়ে যাবে, যদি কঠিন হয়, একেবারে কঠিন হয়। আর যদি প্রশ্নপত্র সহজ হয়, তাহলে তুমি যে ধরো এই যে 57 প্লাসে এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবা, 61 প্লাসে টপ লেভেলে সাবজেক্ট গুলো পাবা, 65 প্লাসে ভালো মানের সাবজেক্ট পাবা, টপ মানে টপ মানে পজিশনে থাকতে পারবা, বা তোমার হচ্ছে যে 65 প্লাস বা এমন 66 67 প্লাসে তোমার হচ্ছে যে ল পাবা, 66 67 প্লাসে ল পাবা এই বিশ্ববিদ্যালয়গুলোতে। তো ভাইয়া এই তো মোটামুটি আমি তোমাকে বোঝালাম, একটা আইডিয়া দিলাম যে গুচ্ছতে তোমার কত মার্ক লাগবে। তুমি গুচ্ছের জন্য চেষ্টা করো। তোমাকে আমি বলি, তুমি হ্যাঁ বাংলাতে তোলার চেষ্টা করবা কত বলো তো? বাংলাতে তোলার চেষ্টা করবা 35-এর মধ্যে 26। 35-এর মধ্যে বাংলাতে তোলার চেষ্টা করবা তুমি 26। এখানে লিখছি ইংরেজিতে তোলার চেষ্টা করবা তুমি 16 35-এর মধ্যে। আর জিকেতে তুমি তোলার চেষ্টা করবা 16 তোলার চেষ্টা করবা। তাইলে মোটামুটি তোমার কিন্তু চান্স হয়ে যাবে। এখানে কত 16 16 32 42 52 তোমার হচ্ছে 58 মার্ক এখানে কিন্তু হয়ে যাচ্ছে। তোমার কিন্তু এখানে 58 মার্ক হয়ে যাচ্ছে। তো এই 58 মার্কে তুমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবা এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়ার চেষ্টা করবা। এবং বলতে পারো ভাইয়া 35টার মধ্যে 26টা পাওয়া কি সম্ভব হবে বাংলায়? আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 100% সম্ভব হবে। কারণ এই বাংলায় তোমার সব থেকে মার্ক তোলা সহজ। বাংলায় তোমার সব থেকে মার্ক তোলা সহজ। বাংলাতে কিন্তু মার্ক তোলা তোমার সব থেকে সহজ। আর ইংরেজির ক্ষেত্রে যদি ধরি, তুমি ইংরেজিতে ভালো মার্ক তুলতে পারবা। জিকের ক্ষেত্রে একটু সমস্যা হবে, জিকে এখন থেকে একটু ভালোভাবে পড়ো। তাহলে তুমি এখানে যদি 58 প্লাস মার্ক পেয়ে যাও, মোটামুটি তুমি হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা।